শহরের ব্যস্ত জীবনে তন্নি নতুন ফ্ল্যাটে উঠল। ঘরটায় ছিল একটা পুরনো বড় আয়না, কাঠের ফ্রেমে মোড়া, একটু ফাটা গ্লাস। প্রথমে তেমন কিছু মনে হয়নি, কিন্তু কয়েকদিন পর সে লক্ষ্য করল আয়নায় তার প্রতিবিম্বটা কিছুটা আলাদা। চোখের দৃষ্টি ঠান্ডা, মুখে অদ্ভুত হাসি। একদিন সকালে চুল বাঁধতে গিয়ে সে দেখল আয়নায় তার প্রতিচ্ছবি মাথা না নাড়িয়ে তাকিয়ে আছে তার দিকে। তন্নি ভয়ে পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে, ভাবল চোখের ভুল হবে। কিন্তু রাতে আবার আয়নার সামনে গেলে সেই প্রতিবিম্বটা নিজে থেকেই হাসল। ভয়ে সে আয়নাটা কাপড় দিয়ে ঢেকে রাখে, কিন্তু গভীর রাতে কাপড়টা মেঝেতে পড়ে যায়। আয়না থেকে আসে ঠান্ডা বাতাসের মতো ফিসফিস শব্দ, আমি তো তোমাকেই খুঁজছিলাম। পরদিন সকালে প্রতিবেশীরা দেখে দরজা খোলা, কিন্তু তন্নির কোনো খোঁজ নেই। ঘরে শুধু সেই আয়না, আর তাতে দেখা যাচ্ছে দুজন তন্নি, একজন ভিতরে, একজন বাইরে। যখন কেউ আয়নার সামনে দাঁড়ায় তখন পিছন থেকে একটা অচেনা ছায়া দেখা যায়, হয়তো তন্নির, হয়তো অন্য কারো।